করে নিয়েছেন, ছেড়ে দিয়েছেন মালিকের ইচ্ছা অনিচ্ছা, সরকারের ইচ্ছা এবং অনিচ্ছার উপর মজুরি ঠিক হবে। মজুরি ঠিক হওয়ার ক্ষেত্রে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের নিয়মটা কি ছিল? একটা পরিবারকে, শ্রমজীবী পরিবার যারা শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করে, তার পরিবারে কতটুকু কাপড় লাগে এক বছরে, তার বাসস্থানটাকে ঠিক রাখার জন্য, মেনটেনেন্স করার জন্য কত অর্থ লাগে, তার খাদ্য সংগ্রহ করার জন্য কত অর্থ লাগে, পুষ্টিকর এবং মেডিসিনের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে কত অর্থ লাগে, এক বছরে একটা পরিবারকে বাঁচতে গেলে কতটুকু কাপড় লাগে, এটার উপরে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটাকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে রেখে মজুরি নির্ধারণ হতো। এখন দেশের সরকার এই মজুরি নির্ধারণ করা পদ্ধতিটা পরিবর্তন করে দিয়েছেন। 6 মাস পর পর বেরিত কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটার ভিত্তিতে শিক্ষক, কর্মচারী আর আরক্ষা কর্মী যারাই যেখানে কাজ করতেন তারা সেখানে ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স পেতেন এবং দিয়ে পেতেন। এখন সেখানেও গিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, দিয়ে দেবেন না দেবেন এটা তাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। এবং এই পরিস্থিতির মধ্যে সামাজিক নিরাপত্তা যেগুলো ছিল, এই সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে স্বাস্থ্য বীমার সুযোগ নেওয়া, চিকিৎসা পরিষেবা দেওয়া, চিকিৎসার জন্য অর্থ দেওয়া, এই আইনটাকে সংশোধন করে এটা মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর ছেড়ে দিয়েছেন, সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর ছেড়ে দিয়েছেন এবং সেখানে মানুষের কোনো কথা বলার অধিকার বা সুযোগ পেত না। এই ধরনের একটা পরিবেশ সেখানে তৈরি করেছেন। আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই এবং এটা বিজেপি সরকারের একতরফা সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত শ্রমিক বিরোধী, জনবিরোধী, গণতন্ত্র বিরোধী এবং আগামী দিন আমার দেশের উৎপাদনকে ব্যাহত করবে, আমাদের দেশের শিল্প সমৃদ্ধি ব্যাহত হবে, একটা বেকারের দেশে পরিণত হবে, কর্মহীন দেশে পরিণত করেছেন। জিনিসপত্রের দাম বাড়বে, তার সঙ্গে সাজুজ্য রেখে অনাহারী মানুষের সংখ্যা বাড়বে, মৃত্যুর সংখ্যা বাড়বে, খাওয়া দাওয়ার কোনো পয়সা রোজগার করতে পারবে না, আইনের উপার্জন নেই, খালি জিনিসপত্রের দাম বাড়ছে 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 সীমাই। তার সাথে এই দেশে পুঁজিপতি, এই দেশে একচুটিয়া পুঁজিপতি, তাদের স্বার্থে এটা বাড়ছে। কিন্তু সেখানে গিয়ে যে ব্যবস্থা নেওয়া, কোনো ব্যবস্থা তারা নিচ্ছেন না বা নেবেন না। আমাদের স্কিম ওয়ার্কার যারা, তাদের জন্য কিছু রক্ষা কবচ ছিল, সেই রক্ষা কবচ নেই। এই রাজ্যের সরকার ক্ষমতা আসার পর আমরা রক্ষা করলাম, বামফ্রন্টের সময় একটা নিয়ম ছিল 10 বছর কাজ করলে নিয়মিত হতেন, নিয়মিত স্কেল পেতেন, সমস্ত সুযোগ সুবিধাগুলো পেতেন। 2018 সালের 1 জুলাই এই রাজ্য সরকার নিয়মিত বেতনক্রম পাওয়ার যে অধিকার, এইটাকে বাতিল করে দিয়েছেন। বামফ্রন্ট সরকার নেওয়া সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন। এখন 18 বছর, 20 বছর, 25 বছর ধরে কাজ করছে কন্টিনজেন্ট ওয়ার্কার, ডিআরডব্লিউ, এদের কোনো ভবিষ্যৎ নেই। আউটসোর্সিং এর নামে সমস্ত অফিসগুলোতে লোক ভরিয়ে দিয়েছে, ঠিকাদার এখান থেকে টাকা আত্মসাৎ করছেন, ঠিকাদার বিল করে যে টাকা দিচ্ছেন শ্রমিকরা সেই টাকা পায় না। এই ওএনজিসিতে যা বেতন পায় তার অর্ধেক টাকা দিতে হয় ঠিকাদারকে। একটা ঠিকাদারের রাজত্ব তৈরি করেছেন, লুটপাটের রাজত্ব তৈরি করেছেন। সমস্ত অফিস কাছে এই যে ঠিকাদার প্রথা, যেখানে যান সেখানে ঠিকাদারি প্রথা, এই যে প্রথা, এই প্রথা চলতে দেওয়া যায় না। আমরা এটার বিরোধিতা করছি, আমরা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা লড়াই করছি। কৃষক সংগ্রামের মধ্য দিয়ে কৃষকদের উপর অত্যাচার করতে আংশিক পিছিয়ে গেছে। শ্রমিকরা যদি আমরা লড়াই করতে পারি, তাদেরকে আমরা বাধ্য করতে পারবো। আম জনতা আমাদের সঙ্গে। কয়েকদিন আগে লোকসভা ভোটে 60টা আসন কমেছে বিজেপি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কোন শিক্ষা নেয়নি। একই প্রধানমন্ত্রী, একই সেই স্বরাষ্ট্রমন্ত্রী, একই সমস্ত দপ্তরের মালিক, এবং সেই আবার পূর্ণ পদ্ধতিতে দেশের মানুষ কিন্তু তাদেরকে ভোট দেয়নি।
এখন এনডিএ গভর্নমেন্ট, আগে ছিল বিজেপি গভর্নমেন্ট, মোদীর নেতৃত্বে গভর্নমেন্ট, সংখ্যাগরিষ্ঠতা নেই, অন্য দলের উপর নির্ভর করে অন্য দুইটা দলকে কবজা করে নিয়ে সরকার তৈরি করেছেন। আমরা চাইছি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পরিবর্তন চাই, সম্ভব, এটা করতে হবে, সাহসিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। তাকিয়ে দেখুন পৃথিবীর বিভিন্ন দেশে জনগণ রাস্তায় নেমে সরকারের দিশা পরিবর্তন করিয়েছেন, নতুবা সরকারটাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন। সত্যিকার মানুষের আমরা দেখছি, এই যে শ্রীলঙ্কায় দেখলেন তো বামপন্থীরা একজন প্রেসিডেন্ট সেখানে নির্বাচিত হয়েছেন। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে দেশে উত্তাল আন্দোলন, উত্তাল সংগ্রামের মধ্য দিয়ে পরিবর্তনের সূচনা আসছে। আমাদের দেশেও যদি আমরা কৃষক শ্রমিকের মধ্যে ঐক্য করে এবং যুব ছাত্র সমস্ত গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ করে দুর্বার লড়াই করতে পারি, তাহলে তাদের মাথা আমরা নোয়াতে পারবো। এটা আমাদের পক্ষে সম্ভব, এটা আমরা করে ছাড়বো। এবং এই ধরনের মানসিকতা, এই ধরনের দৃঢ়তা নিয়ে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। মানুষের কাছে যান, কথা বলেন, আলোচনা করেন, রাস্তা নামার জন্য উৎসাহিত করেন। ওই স্বৈরাচারী মমতা ব্যানার্জিও বলেছিল, যা বলবো এটা শেষ কথা, তাকেও সেখানে ঘাড় নোয়াতে হয়েছে। মোদিও বলেছিল, আমি যা বলছি এটা শেষ কথা, তাকেও সেখানে আন্দোলনের কাছে মাথা নোয়াতে হয়েছে কোনো সময়ে। এখানকার সরকার, কেন্দ্রের সরকারকেও আমরা মাথা নোয়াতে পারবো, আমাদের পক্ষে সম্ভব। আমরা চালিকা শক্তি, উৎপাদন আমরা চালাই, উৎপাদন আমরা করি, শক্তি আমাদের হাতে। কাজে সেই শক্তিকে সংগঠিত করতে হবে, বিরাট শক্তি। যদি সংগঠিত না করতে পারি, লোক তারা নেবে, আর যদি রাস্তা নামাতে পারি, সংগঠিত করতে পারি, তাহলে এটা দিশা আমরা ঘুরাতে পারবো। আজকে দাবিজ্ঞ সম্পর্কে বলেছে, প্রতিনিধি দল নিয়েছে, ভাববেন না যে সবকিছু হয়ে গেছে। লড়াই জারি রাখুন, দুর্বার সংগ্রামের জন্য প্রস্তুতি নিন, বড় ধরনের লড়াইয়ের জন্য নিজেদেরকে তৈরি করুন। সারা ভারতবর্ষে 10টা ট্রেড ইউনিয়ন শিক্ষক সংগঠনগুলো সেই সিদ্ধান্ত নিয়েছেন, আপনারাও তৈরি থাকুন। এই কথাটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম। এখন আপনাদের সামনে প্রতিনিধি দলের পক্ষে সমর্থক একটা কথা বলবেন।